অনেক অতিথি পাখিরা আছে যাদের আমরা চিনিও না, তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছে। সবার প্রোফাইল দেখবে এখানে রাজপথে কারা ছিল। আমি লটারিতে সমর্থন করবো না, কারণ আমি রাজপথে ছিলাম। যারা রাজপথে ছিল না, নতুন আসছে, তারা লটারিতে পেয়ে গেলে তখন সেটা তো আমরা মানবো না। তাহলে আমরা কেন লটারিতে সমর্থন করবো? আর যদি দল আমাকে মূল্যায়ন না করে, তাও আমি দলের সাথেই থাকবো, আমি দল ছেড়ে যাবো না। আমি মুনমুন আক্তার, আমি মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এবং মাদারীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। আমি দীর্ঘ 26 বছর রাজনীতি করি, 2001 সাল থেকে আছি এই দলের সাথে এবং রাজপথে ছিলাম। আজকে আমরা মনোনয়ন পত্র জমা দিতে পেরে সত্যিই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এবং আমরা অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ ইনি সবার জন্যই এটা সুযোগ দিয়েছেন যারা রাজপথে আছেন। এখন যাচাই বাছাই করা হবে, এরপরে যারা অবশ্যই সামনে সারিতে ছিল এবং শিক্ষিত এবং এই দেশের জন্য কিছু করতে পারবে, তাদেরই মূল্যায়ন করা হবে। জাতীয়তাবাদী দল একটা বিরোধ সংগঠন, এখানে তো জনগণ থাকবেই। এটা তো আমরা যখন বিরোধী দল ছিলাম তখনও জনগণ ছিল, জনগণ কখনই কম ছিল না। আর এখন তো সরকার ক্ষমতায়, বিএনপি সরকার, অতএব এখন জনগণ থাকবেই। অনেক অতিথি পাখিরা আছে যাদের আমরা চিনিও না, তারাও মনোনয়নপত্র জমা দিচ্ছে না। সবাইকে ওয়েলকাম। বিগত দিনে আমরা যখন রাজপথে ছিলাম তাদের আমরা কখনো দেখিই নেই। এখন তাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে কেন তারা দলীয় মনোনয়ন কিনছে, তখন তারা বলে আমরা শহীদ জিয়ার আদর্শকে লালন করতাম, পছন্দ করতাম। এখন মনে হলো আমরা নমিনেশনের ফর্ম কিনি। আর আমরা হচ্ছি শহীদ জিয়ার আদর্শকে লালন করি, পছন্দ ধারণ করি এবং দীর্ঘ 26 বছর রাজনীতি করি এবং দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম। তো দুটার মধ্যে তো অনেক পার্থক্য আছে, তার জন্য তাদের আমরা অতিথি পাখি বলেছি। সবার প্রোফাইল দেখবে এখানে রাজপথে কারা ছিল। এখন ওখানে তো একটা মিডিয়া সেলও ছিল। যখন আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, অনেক মিডিয়া ছেলে ফুটেজ গিয়েছে, কোন জেলা থেকে কারা করেছে, সেন্ট্রাল থেকে কারা করেছে। এছাড়া আমি জানি যে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দলীয় চেয়ারম্যান, তিনি খুব অ্যাক্টিভ এবং সচেতন। তিনি হয়তো তার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করবে, ইনফরমেশন নিবে। যেহেতু এটা এতদিন দেরি করেছে, নিশ্চয়ই তিনি সবাই তথ্য যাচাই বাছাই করবেন এবং বিগত দিনও করেছেন। সবকিছু যাচাই বাছাই করেই নমিনেশন সবাই ফাইনালি চূড়ান্ত করবেন কে সংরক্ষিত আসনে এমপি হবে, কারা এই 36 জন সৌভাগ্যবান কারা। আমি লটারিতে সমর্থন করবো না, কারণ আমি রাজপথে ছিলাম। যারা রাজপথে ছিল না, নতুন আসছে, তারা লটারিতে পেয়ে গেলে তখন সেটা তো আমরা মানবো না। তাহলে আমরা কেন লটারিতে সমর্থন করবো? যদি আমাকে মূল্যায়ন করা হয়, আমি বিগত 26 বছর দলের সাথে ছিলাম, বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, বারবার অ্যারেস্ট হয়েছি। আমি দলের আসলে কি আমরা হচ্ছে দলের সাথে এরকম ভাবে মিশে গিয়েছি যে দল আমাদের কিছু দিলেও দলের সাথে থাকবো, না দিলেও দলের সাথেই থাকবো। দল ছেড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো দল যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে, তাহলে আমি দেশের জন্য কাজ করবো, মাদারীপুর মানুষের জন্য কাজ করব, ও নারীদের উন্নয়নের জন্য কাজ করব, রাস্তাঘাটের জন্য, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য কাজ করব। আর যদি দল আমাকে মূল্যায়ন না করে, তাও আমি দলের সাথেই থাকবো, আমি দল ছেড়ে যাবো না। আমি কিন্তু শুধু নারী বলি না, আমি বলছি দেশের জন্য কাজ করব, রাস্তাঘাট করব, চিকিৎসার উন্নয়ন করব, তারপরে শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করব। এটা কিন্তু বলেছি, তার পাশাপাশি বলেছি নারীদের। যেহেতু আমি নারী, আমি একটা জেলা সেক্রেটারি, নারীদের কথা আমাকে বলতে হবে। আর এটা সংরক্ষিত আসন, মহিলা আসন, আমরা নারী হয়ে যে নারীদের দিকটা চিন্তা ভাবনা না করি, তাহলে কারা করবে?